হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই উইন্টার স্পেশালে ছোট্ট গোপালের জন্য শল বা চাদর। এই চাদরের সাথে আমি টুপিও অ্যাটাচ করে দেখিয়েছি, আর এটা আমি জাস্ট বেসিক স্টিচের উপরে বানিয়ে দেখিয়েছি যাতে তোমাদের না প্রবলেম হয়, তোমরা যে কেউ বানাতে পারবে। তো এইটা বানানোর জন্য, এই শলটা বানানোর জন্য এখানে আমি ডিপ পিঙ্ক আর হোয়াইট কালার ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারো। আর এখানে আমি 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। চাইলে তোমরা এখানে আরও কয়েকটা কালারেও অ্যাটাচ করতে পারো। তো চলো বানিয়ে দেখাই, আর ভিডিওটি স্কিপ করো না। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথমে আমি স্লিপ নট করে নেব। চেন নেব আমি টোটাল 50। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল আমি 50 চেন নিয়ে নেব, কারণ এটা 4 থেকে 5 নম্বর গোপালের শাল হচ্ছে, তাই জন্য টোটাল আমি 50টা চেন নেব। 50টা চেন করে নিয়েছি, আরও এক্সট্রা 3 চেন করব। 1 2 3 চেন করে যেখানে 50 চেন শেষ হয়েছে তার মধ্যে আমি ডাবল ক্রোশেট করব, আবার ইয়ার্ন ওভার নেব। নেক্সটে ডাবল ক্রোশেট, ইয়ার্ন ওভার, নেক্সটে ডাবল ক্রোশেট। এইভাবে পুরোটা ডাবল ক্রোশেট করে কমপ্লিট করব। টোটাল 50টা চেন কমপ্লিট হয়ে গেছে। নেক্সটে আমি 3 চেন করব। 1 2 3 চেন করে টার্ন করব। টার্ন করে এই যে এখানটায় এটা স্কিপ করে সেকেন্ড এরিয়াতে ডাবল ক্রোশেট করব। নেক্সটেও ডাবল ক্রোশেট, নেক্সটে ডাবল ক্রোশেট। এইভাবে ডাবল ক্রোশেট করে পুরোটা করে নেব। এরকমভাবে আমি আরও 5টা রাউন্ড করে নেব। এখানে 1 আর এটা নিয়ে 2 আর আরও 5, টোটাল আমার 7টা রাউন্ড আসবে। এখানে টোটাল আমি 7টা রাউন্ড করে নিয়েছি, আর এই সাইডে 17টা স্টিচ, আর এই সাইডে 17টা স্টিচ, মাঝখানে 16টা। টোটাল আমার 50টা স্টিচ এসছে। এবার এখান থেকে স্টার্টিং করব। চেন করব 3, 1 2 3 চেন করে নেক্সট চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। নেক্সটে ডাবল ক্রোশেট, নেক্সটে ডাবল ক্রোশেট। এরকম ডাবল ক্রোশেট করে পুরো এই যে ইয়েলো কালার যে মার্ক আছে, মার্ক পর্যন্ত করে নেব। নেক্সটে আমি 3 চেন করব, টার্ন করব, টার্ন করে ডাবল ক্রোশেট করব। তারপরের স্টিচেও ডাবল ক্রোশেট, তারপরের স্টিচেও ডাবল ক্রোশেট। এইভাবে টোটাল আমি আরও 4টা রাউন্ড করে নেব। 1 আর এই যে 2 রাউন্ড যাচ্ছে, আরও 4, টোটাল আমার 6 রাউন্ড আসবে। পুরো 6 রাউন্ড কমপ্লিট করেছি। আর এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা ফ্রন্ট সাইড। আমি ব্যাক সাইডে ভালো করে এই দুটো যে আছে, এই সাইডটা আর এই সাইডটা, এই দুটো ভালো করে একসাথে নেব, নিয়ে ব্যাক সাইডটা আমি জুড়ে নেব। যে ফার্স্ট যে 3 চেন আছে এর মধ্যে থেকে লোপ নেব, নিয়ে স্লিপ স্টিচ করে নেব। আবার নেক্সটের লোপস আর এর পরে এর সাথে লোপস নিয়ে স্লিপ স্টিচ, আবার নেক্সটের লোপস আর এই সাইডের লোপস, স্লিপ স্টিচ, নেক্সট লোপ, এই পারের লোপস, স্লিপ স্টিচ, লোপ, দু সাইডে দুটো লোপ নিয়ে স্লিপ স্টিচ, এই সাইডের লোপস, এই সাইডের লোপস, স্লিপ স্টিচ। পুরোটা
স্লিপ স্টিচ করে নেব। চেন 1 করব, কাঁচি দিয়ে কাট করে নেব। পুরোটা আমি স্লিপ স্টিচ করে নিয়েছি, যেহেতু যে এরকম আছে। এই যে এটা আছে, উল্টা আছে, এখানে আমি ভালো করে নট আটকে নেব। নট আটকানো হয়ে গেছে। এবার এটাকে এরকমভাবে ফোল্ড করে নেব, নিয়ে ফ্রন্ট সাইডে আসবো। এই যে এরকম আসবে টুপির মুখটা। এখানে আমি হোয়াইট কালারের উল নিয়ে নিয়েছি, আর এই যে 3 যে চেন আছে এখান থেকে আমি শুরু করব। চেন 1 করব, করে সেম স্টিচের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব। নেক্সটের যে স্টিচ আছে, নেক্সটের স্টিচে সিঙ্গেল ক্রোশেট, তারপরের স্টিচে সিঙ্গেল ক্রোশেট, তারপরে সিঙ্গেল ক্রোশেট, এরকমভাবে সিঙ্গেল ক্রোশেট করে এতটা পর্যন্ত করে নেব। পুরো সিঙ্গেল ক্রোশেট করেছি এতটা। এবার নেক্সটের এই যে এখানে আছে গ্যাপ টাইপের, এই গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। আর এই যে ডাবল ক্রোশেটের যে আছে তার মধ্যে আমি 2 করে, সরি, ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আমি 2 করে সিঙ্গেল ক্রোশেট করব। 1 আর এই 1 2। আবার নেক্সটের যে ডাবল ক্রোশেট আছে তার মধ্যেও আমি 2 করে সিঙ্গেল ক্রোশেট করব। 1 আর এই 2। নেক্সটের ডাবল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট, 1 2। এইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। এতটা এখান থেকে পুরোটা এরকমভাবে কমপ্লিট করে এই এতটা আসবো, এরকম সিঙ্গেল ক্রোশেট করে করে। এতটা পর্যন্ত করে নিয়েছি। এবার চেন 1 করব, ইয়ার্ন ওভার নেব। এই যে ডাবল ক্রোশেট আছে, এই ডাবল ক্রোশেটের মধ্যে আমি 6 টাইম ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 টাইম ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার নেক্সটের যে ডাবল ক্রোশেট আছে তার মধ্যে আমি স্লিপ স্টিচ করব। আবার ইয়ার্ন ওভার নেব, নেক্সট ডাবল ক্রোশেটের মধ্যেও 6 টাইম ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 এই 5 আর এই 6 ডাবল ক্রোশেট হয়ে গেছে। নেক্সটের ডাবল ক্রোশেট আছে গ্যাপ, তার মধ্যে স্লিপ স্টিচ করে নেব। এরকমভাবে এতটা করে নেব। এখানে আমার টোটাল 4টা এসছে ডাবল ক্রোশেটের। এবার নেক্সটে, সরি, স্লিপ স্টিচটা এই গ্যাপের মধ্যে করব, স্টিচে না, গ্যাপের মধ্যে। নেক্সটে 2 ডাবল ক্রোশেট আছে, 2 ডাবল ক্রোশেট স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশেটের এই গ্যাপের মধ্যে, স্টিচে না, গ্যাপের মধ্যে আমি 6টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 এই 5 আর এই 6টা ডাবল ক্রোশেট করেছি। আবার নেক্সটে 2 যে ডাবল ক্রোশেট আছে পিঙ্ক কালারের এ দিয়ে 2 ডাবল ক্রোশেট স্কিপ করে গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। আবার 2 ডাবল ক্রোশেট স্কিপ করে এই গ্যাপের মধ্যে আমি এই 6 ডাবল ক্রোশেটের এটা করে নেব। ডিজাইনটা এরকমভাবে পরপর পুরোটা এতটা পর্যন্ত করে নেব। এরকম হয়েছে, পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আর এই লাস্টের যে এখানে আমি
স্লিপ স্টিচ করে নেব। এই যে স্টিচে দিয়ে চেন 1 করব, চেন 1 করে কাঁচি দিয়ে কাট করব। নিয়ে ব্যাক সাইডে আমি ভালো করে নট আটকে নেব। পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটা এরকমভাবে আসবে গোপালকে পরিয়ে, আর এটাও টুপি দিয়ে এরকম আসবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।